গত বছরের শেষ দিনের পর নতুন বছরের প্রথম দিনেও পারদ পতনের রেকর্ড হয়েছে। এবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরশুমে সবথেকে কম। আবার এরই মধ্যে ঝঞ্ঝার ভ্রুকুটির কথাও শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শীতের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বিগত কয়েকদিন ধরেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাবাসী। উত্তরবঙ্গের পরিস্থিতি পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে আজ থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। তবে এই সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকবে হাড় কাঁপানো ঠান্ডার দাপট। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, ফের একবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হাওয়ার বাধা হয়ে দাঁড়াতে চলেছে, যার জেরে দক্ষিণবঙ্গে দক্ষিণা বাতাসের প্রভাব একটু বেশি থাকবে। তাই তাপমাত্রা সামান্য ফের ঊর্ধ্বমুখী হতে পারে। আজ থেকে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই এই সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের মধ্যেই নতুন বছরের আগমন ঘটেছে। আগামী 4 দিনে বৃষ্টি চলবে দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলাতে। আর দক্ষিণবঙ্গে বাড়বে সামান্য উষ্ণতা, সেই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু ভোরে ও সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। পাশাপাশি বিকালে এবং সন্ধ্যার দিকেও হালকা ধোঁয়াশা বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের ঘুম, সান্দাকফু এবং চটকপুরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বর্ষবরণের এই দিনে কুয়াশার ঘনঘটা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। আজ থেকে আগামী 3 জানুয়ারি পর্যন্ত কুয়াশার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে কলকাতার একাংশে। এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ সংলগ্ন এলাকাগুলিতেও কুয়াশার দাপট দেখা যাবে। নতুন বছরের প্রথম দিনে কুয়াশার ঘনঘটা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটার থেকে 50 মিটারে নেমে আসতে পারে। কুয়াশার প্রভাব সব থেকে বেশি থাকবে উত্তরের দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ অংশে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 90%। সকালের দিকে পুরো কুয়াশার চাদরে মুড়েছিল শহর থেকে শুরু করে গ্রাম্য অঞ্চল, তার ফলে যান চলাচলেও সমস্যা দেখা গিয়েছে। সকালের পর সন্ধ্যার দিকেও সেই একই পরিস্থিতি, সামান্য হলেও কুয়াশার আস্তরণ পড়েছে গোটা বাংলায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞদের মতে আজকের পর আগামী কয়েকদিনেও সর্বনিম্ন তাপমাত্রা এমনই নিম্নমুখী থাকবে, আর সঙ্গে সকালে ও সন্ধ্যার দিকে হালকা কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলার দিকে কুয়াশা কেটে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখাও মিলবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। গত কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত পড়ছে সমগ্র দক্ষিণ বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরে হওয়ার পথে এই মুহূর্তে কোনো বাধা নেই, ফলে সমগ্র বাংলা জুড়ে অবাধে তা প্রবেশ করছে। তার প্রভাবেই শীত বাড়বে। উত্তরবঙ্গে কুয়াশার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। কোচবিহার এবং জলপাইগুড়ির মতো জায়গাগুলিতে বিকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি ছিল। এরপর এই সমগ্র সপ্তাহ জুড়েই ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা 199 মিটার থেকে 50 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তবে নতুন বছরের শুরুর দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফিরে একবার বৃদ্ধি পাবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে।
কিন্তু এই মুহূর্তেই হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে যে কতটা রেহাই মিলবে তা এখনও স্পষ্ট নয়। এক ধাক্কায় শহরের তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় শীতে কার্যত বেকাবু হয়ে পড়েছে নগরের জনজীবন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যার ফলে সারাদিনই কনকনে ঠান্ডা অনুভূত হবে কলকাতা সহ গোটা বাংলায়। সারাদিনে রোদের দেখা সামান্য মিললেও তাতে শীতের দাপট বজায় থাকবে। সকালে এবং সন্ধ্যার দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাবে। ঠান্ডা হাওয়া আর স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণেই লেপ কম্বল, সোয়েটার এবং মোজাই হয়ে উঠেছে শহরবাসীর নিত্যসঙ্গী। বর্তমান পরিস্থিতির জেরে শীতপ্রেমীদের মুখে অবশ্য হাসি ফুটছে, কারণ বহুদিন পর ডিসেম্বরে এমন দাপুটে ঠান্ডার মেজাজ দেখছে কলকাতাবাসী। শুধু শহর কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী হয়েছে। যেমন আজ দমদমে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সল্টলেকে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, হাওড়ায় থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে সবথেকে শীতলতম এলাকা বাঁকুড়া, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে, বর্ধমানে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 10.1 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 10 ডিগ্রি সেলসিয়াস এবং কলাইকুণ্ডায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও শীতের প্রকোপ তীব্র। দার্জিলিংয়ে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা রাজ্যের মধ্যে সবথেকে নিম্ন। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা এদিন রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষবরণ ও নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, তবে কুয়াশার দাপট বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের এলাকাগুলিতে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, এর পরের 3 দিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে। অর্থাৎ গোটা বাংলা জুড়েই ফের একবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, কমবে শীতের প্রভাব। আজ কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল থেকেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস কম। আজ এবং আগামী কয়েকদিনে ঠান্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। বাংলার প্রায় সমস্ত জায়গায় আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে, তবে এই শীত খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হবে না। নতুন বছরের শুরু হতে না হতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে পারদ বাড়তে শুরু করবে। 1 জানুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা ফের একবার 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে। কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু ভোরের দিকে কুয়াশার কারণে সমস্যা তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত শীতের দাপট ভালোভাবেই বোঝা যাবে গোটা বাংলায়। তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে রাতের তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উপকূলের দিকে এই তাপমাত্রা আরও কিছুটা বেশি থাকতে পারে।